চলো বৃষ্টির দিনে বের হওয়া যাক, দেখা যাক কী কী অবস্থা হয়। যদি এবার কাদা থাকবে অনেক, বের হতে না হতেই কাদা, বিচ্ছিরি কাদা, একটু বৃষ্টিতে এত কাদা, আর তার সাথে রয়েছে এই টেসলা। ওয়াও, ওকে। কাদা, ভীষণ কাদা, মানে একটু বৃষ্টি হলেই ঢাকা শহরের এই অলিগলিগুলো যে পরিমাণ কাদা হয় আসলে বলার মতো না। এগুলো দেখার কেউ নেই, কাজ করারও কেউ নেই। যদি বা প্রতি বছর কাজ করে, কিন্তু শুধু কাটে, বসায়, আবার যা অবস্থা তাই। রাস্তায় তো রয়েছে ব্যাটারি চালিত টেসলা, পাশাপাশি সিএনজিগুলোও যেভাবে চলে আসলে খুবই ভয়ানক। মানে দুই দিকে চাপ দিচ্ছে আমাকে, আমি যাব কোথায় ভাই? সামনে দেখুন এই ভাইটি সাইকেল নিয়ে যাচ্ছে। ভাইয়া আপনার সামনে তো জায়গা আছে বামে, আপনি বামে চাপুন। না, সে চাপবে না, সে সোজাই যাবে। যান। ওকে, তো চলে আসলাম হাতিঝিলের রাস্তায়। যদিও বা রাস্তাটি একমুখী, এই জন্যই ভালো। তবে হ্যাঁ, আর হাতিঝিলের পাশ দিয়ে ভালোই লাগে যেতে। যদিও বা সামনে রয়েছে একটি বড় স্পিড ব্রেকার, তারপর ছোট 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 ঝিকি 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 স্পিড ব্রেকার। পুলিশ প্লাজার পাশ দিয়ে হাতিরঝিলের এই রাস্তাটি দিয়ে আপনি যেতে পারবেন সরাসরি হাতিরঝিল চক্রাকার ঘুরতে পারবেন। চাইলে হচ্ছে বাম দিক দিয়ে বাড্ডা ভেতর দিয়ে যেতে পারবেন, অথবা সরাসরি বাড্ডার যে রাস্তা সেখানে উঠতে পারবেন। যদিও বা আমি যাব হচ্ছে একদম লেকের পাশ দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়েই যাব। চলো। লেকের পাশ দিয়ে যে রাস্তাটি, এই রাস্তাটি যদিও বা হচ্ছে টু ওয়ে, যদি ওয়ান ওয়ে হতো তাহলে খুব একটা ভালো হতো, কারণ টু ওয়ে হওয়ার জন্য একটু মানে ছোটো রাস্তা তো, একটু চলাচলে কষ্ট। আর সামনে যদি একটা প্রাইভেট গাড়ি এরকম পড়ে তাহলে তো আপনি যেতেই পারবেন না, একটু অপেক্ষা করতে হবে সে কখন ডানে বামে বা দাঁড়াবে। আর রাস্তাটি খুব একটা ভালো না, রাস্তাটি ভালো করা উচিত। আর মাঝে মধ্যে একটু বেশি খাল, কিছু কিছু জায়গায় একদম উঁচু, তো বিশেষ করে রাতে একটু সমস্যা হয়, দিনের বেলা খুব একটা সমস্যা যদিও বা হয় না। তো এভাবেই আমাদের শহর চলতেছে। তো এই লেকের পাড় দিয়ে যেতে যেতে প্রথম যে চৌরাস্তাটি আপনি পাবেন, তার সামনে দেখুন কি অবস্থা, একদম মানে কেউ নিয়ম মানে না, সামনে পুলিশ আঙ্কেল থাকার পরেও। আর তারপরে এই যে একদম যাতা একটা রাস্তা, মানে এত খারাপ একটা অবস্থা হয়ে আছে। রাস্তাটি যদিও বা ভালো করে, মানে মানুষের কিন্তু অনেক চলাচল হয় এই রাস্তায়, তো রাস্তাটি জানি না কেন ভালো হয় না। আমি গত 1.5 বছর থেকে এরকমই দেখতেছি, আর দিন দিন আরও খারাপ হয়েই যাচ্ছে। তো এই খারাপ রাস্তার পাশাপাশি যদি এরকম কেউ একজন হর্ন দেওয়ার পরও আপনার সামনে ভ্যান নিয়ে চলে আসে, দেখুন কি করবেন? কিছু বলার আছে? কিছু করার আছে? কিচ্ছু করার নেই। ওকে, চলুন যাই। এইসব ভাঙাচোরা রাস্তা দেখে কে বলবে এগুলো ঢাকা শহরের রাস্তা? একটি রাজধানীর রাস্তা কি করে এরকম হয়? ওয়াও, এক একটি রাস্তা যেন মরণ ফাঁদ। দেখুন কি অবস্থা, মানে আপনি বুঝতে পারবেন না একটু বৃষ্টি হলে যে গর্তটা কতটুক, বড়ও হতে পারে ছোটও হতে পারে, আপনার বোঝার কোনো ক্ষমতা নেই। তো এভাবেই চলতেছে, এভাবেই চলতে হবে। যদিও বা এখন কিছু করার নেই, কারণ কি করবেন, কাকে বলবেন, কোথায় বলবেন, তাই না? এইভাবেই চলতেছে রাস্তাঘাট। লেকের পাড়ের রাস্তার উপরে এ যেন আরেকটি লেক। খুব দারুণ না? একদম, মানে কতক্ষণ বৃষ্টি হয়েছে? 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট, দেখুন একদম লেক হয়ে গেছে। গুলশানের রাস্তাতে যখন আপনি আসবেন দেখবেন রাস্তাগুলো একটু ভালো, একটু বৃষ্টি হলেও সেই পানিটা তাড়াতাড়ি চলে যায়। তো এরকম রাস্তায় আমরা চাই। তারপর ভাবলাম না, ডান দিয়ে একটু চলেই যাই, ফাঁকা আছে। কিন্তু না, দেখেন সামনে দুজন দানব, বাইক দানব কিভাবে আসতেছে। তো গুলশান বনানী ছেড়ে আমরা এখন মহাখালীর দিকে যাব। কিন্তু দেখুন রাস্তা, প্রতিটি রাস্তার কর্নারে বিশেষ করে কিভাবে মানুষজন দাঁড়িয়ে আছে, গাড়ি ঘোড়া, বাইক, সিএনজি। অথচ এভাবে কিন্তু থাকার কথা না। আমরা মানুষ
কবে আসলে এগুলো শিখবো, কবে শিখবো? আমাদের শহর, তাই না? ঢাকা শহর তো আমাদের, যেহেতু আমরাই থাকি। তো এগুলো না শিখলে আসলে তো হবে না। এভাবে উচ্ছৃঙ্খল আমরা কবে যে শিখবো জানি না। হাইওয়ে যেখানে হচ্ছে বড় বড় কাভার্ড ভ্যান গাড়ি চলে, সেখানে দেখুন একটি ভ্যান চলতেছে কিভাবে। মানে আমরা কবে ভালো হব, কবে শিক্ষিত হব, কবে সভ্য হব জানি না আমি। তবে হ্যাঁ, আপনি গুলশান বনানী হয়ে বামে যে মহাখালীর রাস্তাটিতে আসলেন, এই রাস্তাটি কিন্তু চমৎকার, খুবই চমৎকার। এরকম রাস্তা ঢাকায় মোটামুটি মেইন রোডগুলো তো মোটামুটি এরকম, কিন্তু ভিতরের রাস্তাগুলি যে কেন খারাপ, আমরা চাই এরকম রাস্তা, একদম এত সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা। বামে যাওয়ার রাস্তাটাও বন্ধ করে রেখেছে। এই যে দেখুন, সামনের গাড়িটি বামে যাবে, তার সামনের গাড়িগুলো তাকে রাস্তায় দিচ্ছে না। আমরা এখন রয়েছি মহাখালী থেকে ফার্মগেটের দিকে যাওয়ার রাস্তায়। সে এটি হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পাশে। আপনি বামের রাস্তাটি দিয়ে নাখালপাড়ে যেতে পারবেন, যদিও আমিও বামে যাব। তার সামনে দেখুন এইভাবেই সব গাড়িগুলো রাখছে, আর পাশে দেখুন একটি কাভার্ড ভ্যান কীভাবে রাখছে। সে অথচ বামে যাবে না, কিন্তু বামে যাওয়ার রাস্তায় রাখেনি। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, ভালো থাকবেন।